দেখবেন, আপনাদের বিবেক খাটিয়ে চিন্তা করে দেখবেন যে আমাদের সমাজে যারা যে কামই করুক, যত খারাপ কাজ তাই করুক, কিন্তু বিয়ের সময় ওই খারাপ লোকটার জন্য দিনদার পরহেজগার মেয়ে খোঁজে। এই জন্য আমরা বলবো যে আমাদের মেয়ে আছে যাদের, তা আমরা সবাই আমাদের মেয়েদেরকে আগে আমরা দ্বীনি শিক্ষা দিয়ে দেব এবং মেয়েদেরকে এরকম ভাবে পর্দা করার যে ফরজ বিধানগুলো আমরা শুরু থেকে দিয়ে ফেলবো। কারণ আমাদের সমাজে পর্দার কথা নিয়ে আসলে অনেক মা বোনদের গার মধ্যে সৃষ্টিরেই ওঠে, কিন্তু তারা চায় না যে তাদের যেটা ভালো হবে এটা আমরা বলি। হ্যাঁ, এখন এই জায়গার অন্য বিষয়ে একটা কথা বলেন, দেখুন খুব খুশি হবে তারা। কিন্তু এই উচিত কথা বলতে গেলে একটা কথা আছে, উচিত কথায় মাওয়ারি বেজার, গরম ভাতে বিলাই বেজার একটা কথা আছে। গরম ভাত দিলে বিলাই খাইতে যাবে না, আর উচিত কথা কইলে সবার গায়ে লাগে। ঠিক নেই ভাই, উচিত কথা বলে সবার গায়ে লাগবে, কম হোক বেশি হোক। এর জন্য আমাদের এই বাংলার জমিনে আমরা সদা সর্বদা এরকম কোরআনের আইন মোতাবেক, কোরআনে যেরকম ভাবে বলা হয়েছে এরকম আমরা বলে যাব। আমরা 16 বছর বলতে পারি নাই, আমাদের মাদ্রাসাগুলোর মাহফিল সুন্দর মতন করতে পারে নাই, কিন্তু এখন আমাদের মাদ্রাসার মাহফিল হবে সুন্দর মতন, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে, কোন কে বেজার হলো কে খুশি হলো এটা দেখার কোনো পাওয়া নাই। এখন আমাদের চলতে হবে কোরআন অনুযায়ী আমাদের দেশকে গড়তে হবে। এর জন্য আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এরকম এমন শিক্ষা وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين ولعنهم لعنا كبيرا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब वसीस को भी दुनिया है अजब वसीस को भी इज्जत की शान अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং দারুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার আয়োজিত মাহফিলে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মজমা, এরকম মাহফিল অনেক পরে পরে আছে। এরকম মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন, যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন। তাই এই মহব্বত এবং ভালোবাসা শুকরিয়া দান যদি আমরা আদায় করার জন্য যদি আমরা সারা রাত নামাজ পড়ে কাটাই, তারপরও এই কালিমাত শুকর আদায় হবে না। দেখা যাবে আমাদের মাঝে অনেক মানুষ আসে, ফাও কামে কোনো কাজ নাই, অন্য বিভিন্ন গুনার কাজে লিপ্ত আছে।
তার থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আশা তৌফিক দান করেছেন, আমাদের গর্ব হওয়া উচিত। যাই হোক, যেটা বলার, বয়ান শুরু করার পূর্বে কিছু কথা হলো যে আমরা এই মাদ্রাসার, মহিলা মাদ্রাসার নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি। ঠিক এই মহিলা মাদ্রাসা যারা দিয়ে থাকেন, তারা এই মাদ্রাসা নিয়ে ভাবেন, মাদ্রাসার কমিটি, মুহতামিম সাহেবরা, এরা অনেক পরিশ্রম করে, অনেক চিন্তা ফিকির করে তারপরে কিভাবে তারা এই ছাত্রীদেরকে পড়ালেখা শিখাবে, এই ছাত্রীদের কিভাবে পর্দায় রাখা যাবে, কিভাবে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া যাবে, এই সারাদিন সারা রাত এই চিন্তা নিয়েই থাকেন। আর একটা বিষয় হলো, যারা মাদ্রাসা দিয়ে থাকে তারা ইচ্ছা করলেই একটা মাদ্রাসা দিতে পারে না। মাদ্রাসা দেওয়ার জন্য অনেক কান্নাকাটি, অনেক দোয়া করতে হয়, অনেক কষ্ট, অনেক রাত তার ঘুম হয় না, ওই চিন্তা, শুধু এই চিন্তা, কি হবে, কি করবো আগামীকাল, এতজনের খানা। যাই হোক, যাদের এই মাথা ব্যথা থাকে মাদ্রাসা নিয়ে, মহিলা মাদ্রাসা নিয়ে খুব মাথা ব্যথা যাদের, তাদেরকে পরিষ্কার ভাষায়, যাদের এই মহিলা মাদ্রাসা নিয়ে মাথা ব্যথা, দেখবেন তারাই এক সময় কি করে, তাদের ছেলে মেয়েদেরকে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ায়। দ্বীনি শিক্ষা সর্বপ্রথম তা ওই মেয়েকে না দেওয়ার কারণে ছেলে মেয়ে যে সময় প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন ওই মেয়েটা রাস্তার মধ্যে এরকমভাবে চুল ছেড়ে, এরকমভাবে কন্যা সয়ে ফেলে বেপর্দা অবস্থায় তারা রাস্তাঘাটে নেমে যায়। কিন্তু এই কুলাঙ্গার মা বাবা এই ছেলে মেয়েদেরকে এরকম দ্বীনি শিক্ষা দিতে পারে নাই, এবং দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলে মেয়েরা এই বিপদটা চলতেছে, নামাজ পড়ে না, পর্দা করে না, তাদের কোনো কিছু জানা নাই, তারা তাদের মতন চলতেছে। তারা মনে করে আমার মেয়েটা অনেক কিছু, যেরকম টাইট ফিট জামা পরে যেরকম রাস্তা দিয়ে হেঁটে যায়, মুখ খোলা রেখে হেঁটে যায়, তখন ওই মেয়ের বাবা মা তারা গর্ব করে, না আমার মেয়েটা এরকম। কিন্তু দেখা যাবে বর্তমান সমাজে, আমরা যদি পুরা বিশ্বের, বাংলাদেশে আমরা কত দূরে যাওয়ার দরকার নেই, খবর নিয়ে দেখি যত প্রকার অকর্ম, যত প্রকার এরকম নষ্টামি হইতেছে, তারপরে এরকম ধর্ষিতা হইতেছে মেয়েরা, তাদের মূল কারণ হলো তাদের ভিতরে ওই বাপ মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েরা এরকম হইতেছে। কিন্তু আফসোস লাগে এইটা, ওই মেয়ের বাপ মা আবার গর্ব করে, পার উপর পা তুলে চার দোকানে এরকম ভাবে গর্ব করে। কিন্তু দুনিয়ায় হায়াত তো কয়েকদিনের জন্য এরকম পা গরম দেখাইয়া চলে যাবে, কিন্তু এক সময় এরকম দুনিয়ার মধ্যে হয়ে যায়, এই মেয়ের বাহাদুরি করে মানুষের কাছে এরকম ভাবে আমার মেয়ে অমুক, আমার মেয়ে এই। কিন্তু ওর মেয়ে যে এরকম ভাবে এক একজনের সাথে এক এক জায়গায় ঘুরে বেড়ায়, তার খোঁজ খবর এই বাপ মা রাখে না। যখন এই বাপ মার কাছে যখন বলা হয়, লোকজনকে যখন বলে তোমার মেয়ে এরকম করে না, আমার মেয়ে এরকম করতে পারে না, কিন্তু যে সময় এরকম ধর্ষিতা হয়ে ওই মেয়েটা এক জায়গায় পড়ে থাকে, এরকম ভাবে ওই মেয়েটা যখন ধর্ষিতা হয়ে এরকম ভাবে বস্তার মধ্যে তাকে বাইন্দা এবং তাকে মেরে ফেলে এরকম ভাবে বিভিন্ন কুয়ার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ফেলাই রাখা হয়, তখন ওই মেয়ের মার মুখের মধ্যে চুন কালি পড়ে যায়। কিন্তু আমরা বলবো, এই মহিলা মাদ্রাসাগুলোতে যতগুলো গার্জিয়ান তাদের মেয়েদেরকে মাদ্রাসা দিয়েছেন, তারা কখনো ঠকে নাই। অনেকে আছে এরকম ভাবে আমাদের সমাজে, আমরা এমনও শুনি যারা এরকম ভাবে গর্ব নিয়ে বলে যে মাদ্রাসায় পড়ে মেয়েদের কি লাভ হবে, ইংরেজি পারে না ঠিক মতন, এরকম একটা গর্ব করে। কিন্তু এই গর্ব নিয়ে কি হবে, ইংরেজি আমরা কি শিখবো? আমাদের মরার পর ইংরেজি কখনো জিজ্ঞাসা করা হবে না, মরার পরে যখন আরবি শুরু হয়ে যাবে, আরবিতে সওয়াল জবাব দিতে হবে, তখন কি দেবে? কিন্তু এই মাদ্রাসার মেয়েগুলা দেখবেন, ছোট না পারলে শিশু 6-7 বছরের মেয়েরাও কত সুন্দর করে পরিপাটি হয়ে, উপরে সুন্দর কালা বোরকা, হাত পায়ে মোজা। এই মেয়েটা কি বলে, 6-7 বছরের একটা মেয়ে, এই মেয়েটা এই ছোটকাল থেকে তার বাপ মা এরকম ভাবে মাদ্রাসা দেওয়ার খাতিরে হুজুররা নিগরানি করেছেন, ম্যাডামরা অনেক নিগরানি করে তাদের পিতামাতাকে বুঝাইয়া শুনিয়া তার বোরকা পরিধান দিয়েছেন এবং হাত পা মোজা লাগাই দিয়েছেন শুরু থেকেই, এবং তাকে কোরআনের শিক্ষা দিয়েছেন।
যে এই কোরআনের বিধান তাকে দিয়ে দিয়েছেন। যেরকম ভাবে আমাদের নুরানির একটা 6-7 বছরের মেয়েরাও সুন্দর করে বলতে পারে এই হাদিসটার অর্থ কি, এই হাদিসটা কি। কিন্তু দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির এই স্কুল কলেজে যেগুলো পড়ে, মানা করি না আপনার স্কুলে পড়ায়েন না, পড়ান, আগে দিনই শিক্ষা তাদেরকে দেন। তো যেটা বলতেছিলাম যে ওই লোকটা বললো মাদ্রাসা পড়ে কি হয়, তারা পরীক্ষা দিতে পারে না ঠিক মতন, এরকম একটা কথা। তখন উত্তর ছিল এরকম যে আপনার ছেলে যদি ঠিক মতন না পড়ে তাহলে কি হুজুরদের দোষ? কখনো না। কিন্তু এই মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার ছেলে মেয়েরা যখন 1, 2, 3 পড়ার পরে যখন স্কুলে যায়, আমাদের সমাজে যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো যখন এই মেয়েরা যায়, ছেলেরা যায়, তখন এই স্কুল কলেজের মেয়েরা যখন 5 পরীক্ষা দেয় আর একটা মাদ্রাসার ছাত্র বা ছাত্রী ক্লাস 3-তে পড়ে, এদের কিছু থামানো যায় না ভাই? যেটা বলতেছিলাম, এই স্কুল কলেজের স্কুলে যখন যায় এই মেয়েগুলা ছেলেগুলা, তখন এই মাদ্রাসার ছাত্রছাত্রীগুলা ক্লাস 3 পর্যন্ত পড়ে ক্লাস 5-এ পরীক্ষা দিতে পারে অনায়াসে। তবে স্কুলের যে সারা বছর প্রায় 5 বছর বয়সে যে ছেলে মেয়েটা ক্লাস 5-এ দ্বিতীয় পরীক্ষাও এক হলো, কিন্তু এই মাদ্রাসার ছেলে মেয়েটা ওর বার্ষিক পরীক্ষা দিয়েও এই ছেলে মেয়েটাকে করে এই ছেলে মেয়েটাকে পিছনে ফেলাইতে পারবে। এমন শিক্ষা মাদ্রাসাগুলোতে এখন দেওয়া হয়। কিন্তু মাঝে এক সময় শোনা গিয়েছিল এরকম হিজাব নিষিদ্ধ, এরকম আমাদের সমাজে যারা করতে চেয়েছিল, শুধু বাংলাদেশ নয়, এরকম বাংলাদেশ কয়েকদিন আগে আবার দ্বিতীয়বারের মতন ওই স্বৈরাচার চলে গেল, সেই দিন হলো। ঠিক ততটুকু ভাবে সিরিয়াল এখন আমাদের হাতে, যেরকম সিরিয়াল আমাদের সমাজে সিরিয়াল এখন স্বাধীন সিরিয়াল হয়ে গেল। সিরিয়াল মধ্যে এখন বর্তমানে কোরআনের আইন অনুযায়ী চলতেছে। এবং এমনকি এক ঘটনায় পাওয়া যায় এই সিরিয়াল ভিতরে একটা জেলখানা ছিল, কয়েদখানা, যেটা বন্দি, সেইটা 100 বছর আগের জেলখানা। এই জেলখানার ভিতরে এরকম ভাবে 20 থেকে 37 বছর বয়সী নারীদেরকে রাখা, এরকম ভাবে তাদেরকে এরকম ভাবে 11,700 নারী এরকম তাদেরকে রাইখা এরকম ভাবে তাদেরকে এরকম দর্শন করা হতো। এই 100 বছর এরকম ভাবে চলে আসতেছে, তাদের বয়স 20 থেকে 37 বছর। এটা এখন পাওয়া গেল এই সিরিয়ায় অনেক জুলুম করেছে। এই সিরিয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হাদিসের মধ্যে বলে গেছেন, আগেই এই আর ব্যাপারে সমস্ত কিছু বলে গেছেন। এই সিরিয়া যেরকম ভাবে স্বাধীন হয়েছে, এরকম ভাবে বাংলার জমিনে, পৃথিবীর বুকে সমস্ত দেশ এরকম ভাবে আস্তে আস্তে সব স্বাধীন হয়ে যাবে, কিন্তু আর কখনো সেই দেশে আসতে পারবে না। কিন্তু এই যারা এরকম করছিল তারা ভাবছিল আমরা অনেক দিন বেঁচে থাকবো, আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু তারা অল্প কয়েকদিন করে তাদের সময় শেষ হয়ে গেল। কিন্তু তাই বলবো, আগামীতে যারা আসবে তারা এই বিষয়গুলো খুব মাথায় নিয়ে আসবে। আমরা একদিন না, এরকম কথাও আছে, চোরের 10 দিন গ্রেফতার 1 দিন। তোমরা এরকম 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর করবা, শেষে এক সময় তোমাদের এই দেশে কোনো জায়গাই থাকবে না, পড়ানোর কোনো রাস্তাই পাবে না। এর জন্য আমরা বলবো, আমরা যারা আছি, আমরা আগামীতে যে ভোটটা আসবে, আমরা চাই আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা চাই। এবং ইসলামিক রাষ্ট্রের জন্য যেরকম ভাবে আমাদের আলেম ওলামা, সমস্ত আলেম ওলামা এখন ঐক্য হয়ে যাইতেছেন। যেরকম ভাবে আমাদের একটা পেট ব্যথা ছিল, আমাদের সমাজে অনেক কথা আমি এরকম শুনতে পেতাম, তারা বলে এই অমুক এই দল, অমুক এই দল, এরা চরমরাই করে, এরা হেফাজত করে। তাদেরকে এক কথা বলে দিতে চাই, এই চরমরাই বলেন, হেফাজত ইসলাম বলেন, তারপরে আরো যত সংস্থা আছে, হকানি আলেমদের সমস্ত আলেম এক হয়ে তারা মাঠে ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ। এটা শুধু আমার কথা নয়, এটা হলো এরকম ভাবে সমস্ত আলেম এক মাহফিলের ময়দানে, শুধু এক জায়গায় না, এরকম ভাবে ঢাকার ভিতরে অনেক জায়গায় এরকম হয়েছে, এবং বরিশালেও কয়েকদিন আগে এরকম ভাবে এক ময়দানে এরকম বিভিন্ন ধরনের লোক, এরকম সমস্ত ধরনের উলামায়ে কেরাম এক হয়ে হাতে হাত ধরে তারা ঐক্য হয়ে গেছেন। তাই আমরা বলবো, তোমরা আগামীতে যারা দেশের জন্য করো, সমস্যা নাই, আমাদের একটা ভোট যাকেই দেব, যদি সে দুর্নীতিবাজ করে তাহলে আমাদেরই এই গুনাহগার আমরাই হব। তাই
তাই বলবো আমরা আগামীতে যে ভোট নির্বাচনটা আসবে আমরা হক্কানি আলেম দেখে তাদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। তাই যা আলোচনা করতেছিলাম যে মেয়েদের নিয়ে, মেয়ে এবং ছেলে সন্তানদের নিয়ে আলোচনায় আমরা ছেলে মেয়েদেরকে আমাদের এরকম ভাবে দিন শিক্ষা না দিয়ে আমরা কি করি, এরকম ভাবে অন্য সাইডে দিয়ে দেই, স্কুলে ইউনিভার্সিটিতে আমরা দিয়ে দেই। আলহামদুলিল্লাহ ভালো। দুনিয়ার মধ্যে কয়েকদিন যখন এই লোকটা, এই বাবা মা যখন মৃত্যুবরণ করবে, যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই ছেলেটা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ওই ছেলের মেয়েটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে যে আল্লাহ আমাকে তো তারা এরকম শিক্ষা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'না কাবীরা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতটা নাযিল করলেন, তখন এই আয়াতের সারাংশ দ্বারা আমরা বুঝানোর জন্য এটা বলি, ওই ছেলে মেয়েটা আমাদের সন্তানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ আমাকে এই বাবা মা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, আমাকে এরকম ভালো শিক্ষা দেয় নাই, আমাকে এরকম ভালো জিনিস খাবার খাওয়ায় নাই, কিন্তু এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ছেলে সন্তানরা বলবে, হে আল্লাহ তুমি এদেরকে শাস্তি যা দেবা তার থেকে ডাবল শাস্তি দিয়ে দাও। কেননা ওই ছেলে মেয়েটাকে যখন মুরব্বীরা, তারপরে পীররা, তারপরে বাবা মারা যদি তাকে দ্বীনি শিক্ষা না দেয়, তারপরে তাকে যদি দ্বীনি শিক্ষা, দ্বীনি আলোটা যদি তার ভিতরে না দেয়, তাহলে তো সে দুনিয়ার যত সমস্ত খারাপ কাজ আছে সমস্ত কাজগুলো তো ওই ছেলেটাই করবে। এর জন্য আমরা বলবো তোমরা যাদের ছেলে মেয়ে আছে, আমরা কি করবো, আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ছোট ছোট আমাদের অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আমাদের পাশেই হলো দারুল কোরআন মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা ছাত্রীগুলোও দেখবেন কত সুন্দর, তাদের কোনো বিপত্তায় তো কোনো চলাফেরা নাই। তারা এরকম ভাবে ছোট ছোট বাচ্চারা, যারা বলতেছিলাম ছোট ছোট বাচ্চারা এরকম হাত পা মধ্যে সুন্দর করে চলে যায়, এবং তাদেরকে যারা শিক্ষা দান করে তারা হলো এরকম ভাবে আলেমা, যারা হক যাদেরকে এদেরকে যারা শিক্ষা দেয় তারা এরকম পরিপূর্ণ ইমানদার। কেননা তারা যদি এরকম পরিপূর্ণ পদ্মাশীল না হতো, দিনদার মেয়ে না হতো, দিনদার পরহেজগার যদি না হতো, এই মেয়েদের গুলাকে এরকম শিক্ষা দিতে পারতো না। এর জন্য আমরা কি করবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এরকম ভাবে মাদ্রাসাগুলোতে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুন্দর এবং দিনদার মেয়ে হিসেবে গড়ে তুলবো। তাই আমরা যদি এখন বর্তমান দুনিয়ার দিকে লক্ষ্য করি, যে আমাদের সমাজে যখন আমরা ছেলে বিয়ে করাই, যে সময় বিয়ে শাদীর সময় ছেলেদেরকে আমরা বিয়ে দিই, ওই সময় ছেলে যাই করলো, যাই করুক না কেন, এই ছেলের বাপ মা ওই সময় চিন্তা করে আমার ছেলের জন্য এমন একজন পুতের বউ নিয়ে আসবো, সে জানে দিনদার পরহেজগার হয়, ঠিক নি ভাই, নামাজি হয়, কোরআন পড়ে মেয়ে হয়, চাই কিনা? ছেলে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, কিন্তু তারপরে ওই ছেলের পিতা মাতা কিন্তু চিন্তা করে যে আমার ছেলের জন্য দিনদার বউ করে আনবো। তাই এর জন্য এক ঘটনায় পাওয়া যায় এরকম ভাবে, এক মহিলা মাদ্রাসার মেয়ে এরকম ভাবে সারা জীবন চিন্তা করলো পড়ালেখা শুরু থেকে, যে আমি বড় হলে আমার জন্য এরকম জায়গায় বিয়ে হবে, যে আমার স্বামী ঘুষ খাবে না, সুদ খাবে না, দাড়ি কাটবে না, এরকম নিয়াত। আল্লাহ তাআলার ফজল ও করমে এই মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যখন প্রথম রাত্রিতে গেল, তখন এই মেয়েটা গিয়ে দেখতে পারলো তার সাথে, মানে তার যার সাথে বিয়ে হয়েছে সে হলো পুলিশ। তখন তো এই মেয়েটা এখন তো এই মেয়েটার ভিতরে হয়ে গেল যে কিরে, সারা জীবন চিন্তা করলাম কি সুদখোর ঘুষখোরের সাথে বিয়ে বসবো না, দাড়ি কামানো তার সাথে বিয়ে বসবো না, তাই আমার বলে এটা হয়ে গেল। তখন ওই মেয়েটা ওই সময় চিন্তা করলো যে এই লোকটাকে আমার ভালো করতে হবে, যখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো এমন একটা কাজ যেটা হয়ে গেল, শুদ্ধের কাজ নাই। আমাদের যে একটা জিনিস হলো, একটা কাপড় আনলাম,
আইডিয়াটা ভালো হইলো না, 2 দিন পরে ফেলাই দিলাম, আর একটা কিনলে আনলাম। বিয়ে এরকম তামসা জিনিস ভাই, তামসা জিনিস না। এখন এই মেয়েটা চিন্তা করলো যে আল্লাহ কাছে দোয়া করলো, আল্লাহ এই লোকটাকে যেন আমি ভালো করতে পারি। এখন এই লোকটা যখন আসলো তখন জিজ্ঞাসা করলো, আপনার কি উযু আছে? তখন বললো না। তখন এই মহিলা মাদ্রাসার এই মেয়েটা এই লোকটাকে নিয়ে উযু করালো, দেখলো নামাজও পড়তে পারে না এবং কি নামাজও শিখালো, তাকে এরকম ভাবে নামাজ শিক্ষা দিল, এরকম ভাবে তাকে বললো সুদ খাবেন না, এরকম ভাবে দেখবেন আগে পুলিশে সবাই তো আর সুদ খায় না, কিছু কিছু লোক আছে যেন সব নাম হয়ে যায়, এদের দেখলে একটা আতঙ্ক। ওই মেয়েটা এই পুলিশটাকে এরকম ভাবে ভালো করে ফেললো, তাকে এই পুলিশের চাকরি থেকে বিরত করে ফেললো, যে এর ভিতর থাকলে একটা না একটা বিপদ আসতেই পারে। এবং কি এই পুলিশ এই লোকটা নাকি দাঁড়িয়েও রেখে ফেলছে। তাই এটা কথা বলার উদ্দেশ্য হলো, একটা মহিলা মাদ্রাসা দিনদার পরহেজগার মেয়ে, মহিলা মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় যে বেদিন, যে সুন্নাত আদায় করে না, যে নামাজ পড়ে না, তাদেরকে এরা কি করে, এরা এরকম তাদের আয়ত্তবদ্ধ করে, তাদের বিয়ে শাদী হয়ে গেলে তারা এরকম তাদেরকে কি করতে পারে, ভালো করতে পারে। এরকম শুধু পুলিশ দিয়ে উদাহরণ দিলাম, এরকম ভাবে অনেক গাঞ্জাখোর আছে, ইয়াবাখোর আছে, অনেক খারাপ খারাপ মানুষ আছে, তারা এরকম তাদের মা বাবা এরকম তারা দিনদার একজন মেয়েকে আনার পরে তারা আগের থেকে চিন্তা করে যে আমার মেয়েটা এমন। দেখবেন আপনাদের বিবেক খাটিয়ে চিন্তা করে দেখবেন যে আমাদের সমাজে যারা যে কামই করুক, যত খারাপ কাজ তাই করুক, কিন্তু বিয়ের সময় ওই খারাপ লোকটার জন্য দিনদার পরহেজগার মেয়ে খোঁজে। এই জন্য আমরা বলবো যে আমাদের মেয়ে আছে যাদের, তা আমরা সবাই আমাদের মেয়েদেরকে আগে আমরা দ্বীনি শিক্ষা দিয়ে দেব এবং মেয়েদেরকে এরকম ভাবে পর্দা করার যে ফরজ বিধানগুলো আমরা শুরু থেকে দিয়ে ফেলবো। কেননা আমাদের সমাজে পর্দার কথা নিয়ে আসলে অনেক মা বোনদের গার মধ্যে সৃষ্টিরেই ওঠে, কিন্তু তারা চায় না যে তাদের যেটা ভালো হবে এটা আমরা বলি। হ্যাঁ, এখন এই জায়গায় অন্য বিষয়ে একটা কথা বলেন, দেখুন খুব খুশি হবে তারা। কিন্তু এই উচিত কথা বলতে গেলে একটা কথা আছে, উচিত কথায় মাওয়াই বেজার, গরম ভাতে বিলাই বেজার একটা কথা আছে। গরম ভাত দিলে বিলাই তাকে খাইতে যাবে না, আর উচিত কথা কইলে সবার গায়ে লাগে। ঠিক নেই ভাই, উচিত কথা বলে সবাই গায়ে লাগবে, কম হোক বেশি হোক। এর জন্য আমাদের এই বাংলার জমিনে আমরা সদা সর্বদা এরকম কোরআনের আইন মোতাবেক, কোরআনে যেরকম ভাবে বলা হয়েছে এরকম আমরা বলে যাব। আমরা 16 বছর বলতে পারি নাই, আমাদের মাদ্রাসাগুলোর মাহফিল সুন্দর মতন করতে পারে নাই, কিন্তু এখন আমাদের মাদ্রাসার মাহফিল হবে সুন্দর মতন, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে, কোন কে বেজার হলো কে খুশি হলো এটা দেখার কোনো পাওয়া নাই। এখন আমাদের চলতে হবে কোরআন অনুযায়ী আমাদের দেশকে গড়তে হবে। এর জন্য আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এরকম এমন শিক্ষা দিই, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করি আমার বাবা আমাকে এমন শিক্ষা দিয়ে যায় নাই, যে শিক্ষা এরকম যে আমি তার জানাজা পড়াইতে পারবো না, আর এমন শিক্ষা দিয়ে যায় নাই যে আমি তার মৃত্যুবরণ করছে তার জন্য যে কি দোয়াটা করতে হবে আমি সেটাও জানি না, তার জন্য আমি কি দোয়া করব। ওই ছেলেটা ওই মৃত্যু লাশের সামনে ওই বাবাকে বলে, তুমি কি শিক্ষা আমাকে দিয়ে গেলা, কি শিক্ষা দিয়ে গেলা, তোমার জানাজা আরেকজন পড়াবে, তোমার মৃত্যু হয়ে গেলে এখন আমি তোমার জন্য কি দোয়া করবো সেইটাই জানি না। তাই এই কথা বলার উদ্দেশ্য হলো এইটা যে আমাদের ছেলে মেয়েকে আমরা সুন্দর করে আমরা বিয়ে শাদী করলাম, আমাদের ছেলে মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা এমন শিক্ষা যদি দিয়ে না যেতে পারি তাহলে আমাদের ছেলে মেয়েরা আমার জন্য কি দোয়া করবে। দুনিয়ার মধ্যে তো কিছুই হলো না, মরার পরেও যে সওয়াব, এই সওয়াবটা কার কাছ থেকে কয়দিন নেওয়া যাবে। এর জন্য আপনাদের কাছে আকুল এবং ক্ষুধার্ত আহ্বান করে যাব, এইটা আমাদের যাদের ছেলে মেয়ে আছে আমাদের ছেলে মেয়েদেরকে কমসে কম শুরু থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ছেলে মেয়েরা যদি আমাদের জানাজা নাই পড়াইতে পারে তাহলে আমাদের ছেলে মেয়ে করলাম, তাই আর একজন আমাদের ছেলে মেয়েরা কি মনে করবে। তবে আমরা একটা কথা সর্বশেষ বলতে চাই যে আমাদের সমাজে এরকম
শিখছে, কি করে। কিন্তু আমাদের আখিরি পয়গাম হলো, আখিরি কথা হলো এটা, আমাদেরকে আমাদের বাপ মা দ্বীনি শিক্ষা দিয়েছেন। আমাদের সম্মান হয়তো দুনিয়ায় নাও দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক সম্মান দিয়েছেন কিনা। দেখবেন বর্তমান সমাজে একজন কোটিপতি, একজন 10 মিনিস্টার যদি একটা মসজিদে যায়, আর আমরাও যদি মসজিদে যাই, ওই মিনিস্টার পিছনে কাতারে এসে বসবে, আর একজন ইমাম কয়েক হাজার টাকা বেতন পায়, কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন, ওই তাকে সবাইকে, সমস্ত কোটিপতিদেরকে, 10 মিনিস্টারদেরকে পিছনে ফেলিয়া তারপরে সে নামাজে দাঁড়ায়, তার পিছনে তার ইক্তেদা করতে হয় কিনা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বিশাল সম্মান দিয়েছেন। হয়তো আমাদের সমাজ আলেমদেরকে আমরা তুচ্ছ মূল্য করি, কিন্তু এই আলেমদের কাছেই সমস্ত কিছু। নবী নাই, নবীর পরেই আলেমদের কাছে, কিন্তু আলেমদের কাছে আমরা কখনো আলেমদের সাথে খারাপ ব্যবহার করব না, এবং আমাদের ছেলে মেয়েদেরকেও এমন শিক্ষা দিব যে শিক্ষা আমাদের মরার পরেও যে তারা জানি এই শিক্ষা এইটা নিয়ে তারা আমার জন্য কি করতে পারে, দোয়া করতে পারে, এরকম। আর আমাদের ছেলে মেয়েরা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, তাদের জন্য আমরা খাস ভাবে জোরালোভাবে আমরা এরকম ভাবে আমরা হক আদায়ের জন্য জোরালোভাবে আমরা কথা বলবো। যেরকম ভাবে কথা, তারা যে নামাজ পড়বে না কেন, পর্দা করবে না কেন, ফরজ বিধানগুলো মানবে না কেন, এর জন্য আমরা কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনবো তাদেরকে। পারবো না ইনশাআল্লাহ। কেননা এই কথাগুলো আমাদের হয়তো এখন কিছু মনে আসবে না, কিন্তু একদিন মনে আসবে, তখন চিন্তা করবেন, হায় আফসোস, কি করলাম। তাই আমরা ছেলে সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা দেব, মাদ্রাসা করে তাকে পড়াইয়া তারপরে আমরা যাই কিছু বানাবো, কিন্তু তারা কখনো দুর্নীতিবাজ হবে না, তারা কখনো এরকম স্বৈরাচার হবে না, তারা কখনো এরকম লুচ্চা বদমাইশ হবে না, তারা এরকম সুৎখোর ঘুষখোর হবে না। পারবো না ইনশাআল্লাহ ভাই। আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা দেব, ছোটকাল থেকে আমরা শিক্ষা দেব। যদি আমরা না পারি, আমাদের সমাজে অনেক সময় আমাদের এই এলাকায়, অত্র এলাকায় বেশিরভাগ গার্মেন্টসের শ্রমিক, তবে আমরা অনেক গার্মেন্টসের মা বোনরা আছে, ভাইরা আছে, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেয়। তারা কষ্ট করে এরকমই করে, মাদ্রাসার হুজুররা বা শিক্ষিকারা তাদের জন্য সারাদিন রাত কষ্ট করতেই থাকে। এর জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পারবো না ইনশাআল্লাহ। আর আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, এবং আলেমদেরকে কি করবো, মহব্বত করবো। কখনো আলেমদেরকে আমরা দুশমন ভাববো না, কখনো আলেমদের সাথে আঙ্গুল নাচাইয়া কথা বলবো না, কখনো আলেমদেরকে এরকম চোখ রাঙানি দিয়ে কথা বলবো না। কথা আসলে অনেক কথাই বলতে মনে চায়, এক কথা দিয়ে আরেক কথা চলে যায়, যে সেই বিষয় ছিল শিক্ষা নিয়ে এই কথা বলবো, কিন্তু অনেক কথাই চলে আসলো। তবে আলেমদের সাথে যারা এরকম ভাবে চোখ রাঙিয়ে কথা বলতে চাবে, তখন আলেমরা যেরকম ভাবে আলেমদের সাথে দেখা হলে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন, এই আমরা ভাই, এবং এরকম ভাবে সুন্দর একটা সম্পর্ক রাখি। যখন কোনো ব্যক্তি, কোনো আম মানুষ, কোনো এমনি পাবলিক আলেমদের সাথে আঙ্গুল নাচিয়ে কথা বলবে, তখন ওই তাদের আঙ্গুলকে ভেঙে দেওয়া। আরেকটা আলেমদের সাথে তারা এরকম ভাবে চোখ রাঙানি দিয়ে কথা বলবে, আলেমরা তাদের চোখ খুঁজে বেড়াতে বাধ্য থাকবে। কেননা আলেমরা এখন বর্তমান সমাজের আলেমরাই সমস্ত কিছু বলবে, আলেমরা যেটাই বলবে সেইটাই ঠিক। হক কথা আলেমরাই বলবে, হকের কথা আলেমদের কাছেই, এখন আর হকের কথা অন্য জায়গায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।